中美关系取得重要进展，同意继续发挥 বিশ্ব যেন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে যুক্তরাষ্ট্র গুটিয়ে নিচ্ছে তার বিশ্ব নেতৃত্বের অবস্থান, অন্যদিকে চীন নিজেকে তুলে ধরছে নতুন পথ প্রদর্শক হিসেবে। বিশ্বমঞ্চে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, নেতৃত্ব কি বদলে যাচ্ছে? আমেরিকার জায়গা নিচ্ছে কি চীন? যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির জের ধরে ট্রাম্প প্রশাসন বিশ্ব রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এতে যেমন বৈশ্বিক অস্থিরতা তৈরি হয়েছে, তেমনি চীনের জন্য তৈরি হয়েছে সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি চীন। সম্প্রতি জাতীয় নিরাপত্তা শ্বেতপত্র প্রকাশ করে বেইজিং জানিয়ে দিয়েছে তাদের নিরাপত্তার ধারণা শুধু সামরিক নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি, সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক নেতৃত্ব পর্যায়ে বিস্তৃত। এই শ্বেতপত্রে চীন বারবার বলছে বৈশ্বিক অস্থিরতার মূল কারণ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ নীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসনের খেয়ালখুশির পররাষ্ট্রনীতি এবং ইরানে একতরফা হামলা এই অভিযোগকে আরও স্পষ্ট করেছে। এই অবস্থায় চীন নিজেকে গরিব দেশের বন্ধু, বহু পরীক্ষিতায় বিশ্বাসী এবং শান্তির বার্তাবাহক হিসেবে উপস্থাপন করেছে। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ ও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে তারা বিশ্বজুড়ে অবকাঠামো, ঋণ ও সহযোগিতার নেতৃত্ব দিচ্ছে। এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকায় চীনের বিনিয়োগ এই ভাবমূর্তি গঠনে সহায়ক। তবে চীনের উচ্চ নৈতিকতার দাবির বিপরীতে প্রশ্ন ওঠে দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণ, সীমান্ত দাবি ও তাইওয়ান নিয়ে আগ্রাসী অবস্থানের কারণে। চীন স্পষ্ট করে বলেছে প্রয়োজনে তারা তাইওয়ান দখলে যে কোনো ব্যবস্থা নিতে পারে। যুক্তরাষ্ট্রের বন্ধু হারানো কূটনীতি আর চীনের সহযোগিতামূলক সম্প্রসারণ বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, আগামী 10 দশকে কি আমরা চীনের নেতৃত্বাধীন নতুন বিশ্ব দেখব?